আজকে যে কনসেপ্টে আমরা শ্যুটটা করছি সেটা হচ্ছে যে বডি পজিটিভিটির ওপর আমরা শ্যুটটা করছি। বিকজ আমরা জেনারেলি কি দেখি যে আমাদের এমন একটা সমাজ যে আমাদের না ক্যাটাগরাইজ করে দেওয়া হয় যে এ খুব মোটা, ও খুব রোগা, এ কালো, হ্যাঁ এ কেন ছোট করে চুল কেটেছে, এ কেন এই বয়সের মধ্যে বিয়ে করছে না, হ্যাঁ এই ব্যাপারগুলো না আমরা খুব দেখি। তো আমি আজকে একটা মেসেজ দিতে চাইছি, সবাইকে একটা জিনিস বোঝাতে চাইছি যে যেটা হচ্ছে আমার আজকে যে শ্যুটটা যেটা করছি তাতে তোমার খুব মোটা মানুষও আছে, খুব রোগা মানুষও আছে, আবার কারোর চুল খুব ছোট, কেউ ট্রান্স ওম্যান, কারণ এটা আমাদের সমাজের একটা খুব বিশেষ দিক যে এ ট্রান্সজেন্ডার, এর জেন্ডার এই, এ গে, এ লেসবিয়ান। এই ব্যাপারগুলো সব কিছুর পরে আমি যেটা নিজে ফিল করি সেটা হচ্ছে যে আমার কাছে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তুমি কে, হোয়াট ইজ ইয়োর আইডেন্টিটি, তুমি কতটা কনফিডেন্ট, তুমি ভেতর থেকে কতটা পজিটিভ, সেই জিনিসটা আমার কাছে খুব ম্যাটার করে। সো এই শ্যুটটাতে আমি আজকে এটাই দেখাতে চেয়েছি এবং সবাইকে এই মেসেজটা আমি দিতে চেয়েছি যে বি ইয়োর সেলফ, বি পজিটিভ। তুমি নিজে সুন্দর সেটা তুমি ভেতর থেকে ফিল করো। তুমি তোমার স্কিন কালার, বডি কালার, তোমার বডি শেপ, তোমার হেয়ার, তুমি ম্যারিড অর তুমি আনম্যারিড অর তুমি ওম্যান অর আ ট্রান্সজেন্ডার, ডাজন্ট ম্যাটার। হুইচ ইজ ম্যাটার ইজ ইউ আর পারফেক্ট, ইউ আর বিউটিফুল অ্যান্ড ইউ আর পজিটিভ। আচ্ছা, তো এই কনসেপ্টটি কোনো মানে ইনসিডেন্ট থেকে মাথায় এলো না, এটা ইন জেনারেল? ইনসিডেন্ট বলতে দেখো এগুলো তো আমরা প্রত্যেকেই ফেস করি, আজকে তুমি আমি প্রত্যেকেই আমরা জিনিসটা ফেস করি, কিন্তু কি হয় যে আমরা এটা নিয়ে যখন ফেস করি আমরা এক তো জিনিসটাকে সেই মোমেন্টটাকে অ্যাভয়েড করি, আমরা চেষ্টা করি সেই জায়গাটা অ্যাভয়েড করতে, বা অনেক সময় আমরা মুখের উপর বলে দিই, যখন পছন্দ করি না বলে দিই। কিন্তু এটা দেখতে হবে যে এই জিনিসটা স্টপ হওয়া দরকার। কতদিন পর্যন্ত আমরা এরকম যে কোনো একটা বিয়ে বাড়িতে বা কোনো একটা পুজো প্যান্ডেলে গিয়ে আমরা এই জিনিসগুলো ফেস করতে থাকবো? তাতে কি হয়, সেই মুহূর্তে আমরা হয়তো সেটাকে অ্যাভয়েড করি, কিন্তু আমাদের ভেতরে কিন্তু চলতে থাকে জিনিসটা, ওতে একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়। তো আজকে যদি আমরা সেইভাবে জিনিসটাকে ভাবি তাহলে সেই জিনিসটাকে বন্ধ হওয়াটা বা সেই জিনিসটাকে আমরা হেল্প করতে পারি না, যে এই জিনিসটা ভুল, এই কনসেপ্টটা রং, এটা তো আমাদের বোঝাতে হবে। তো কেননা সেই স্টেপটা আমিই নিই, তো সেইভাবেই আমার চিন্তাটা। আর একটা প্রশ্ন মাথায় এলো, সেটা হলো এই যে করোনা প্যান্ডেমিক চলছে, এর মধ্যে সব কিছু মেনটেন করে একটা এত বড় শ্যুট অ্যারেঞ্জ করা কতটা ডিফিকাল্ট ছিল? এটা তো একটু ডিফিকাল্ট ছিলই, বিকজ এখন তো তুমি জানো মানে এত লকডাউন অ্যান্ড সব কিছুর পরে এত কিছু মেনটেন করে আমাদের একটা ফ্লোরের মধ্যে একটা গ্যাদারিংস, যদিও আজকে আমরা খুব কম মানুষ মিলেই করছি কাজটা, খুব কম জন মিলেই যতটা চেষ্টা করেছি, মানে পুরো আমার সবসময় কাজে একটা পুরো বড় টিম থাকে, সেই টিমটা আমি আজকে এখানে আনতে পারিনি, তো তাদেরকে মিস করছি খুব। তো যতটা মানে মেকআপ আর্টিস্টকে নিয়ে, জাস্ট একজন স্টাইলিস্ট একজন মেকআপ আর্টিস্টকে নিয়ে শ্যুটটা হচ্ছে এবং সব রকম প্রিকশন নিয়ে, সব রকম সেফটি মেথড, সেফটি রুলস যেটা সেটা ফলো করেই আজকে আমরা করছি। বিকজ শ্যুটের জন্য মাস্কটা ইউজ করতে পারছি না, আবার তোমার সাথে ইন্টারভিউটা দেওয়ার পরে আবার মাস্ক পরে আবার যেভাবে করবো সবাই সেভাবেই করছে আর কি। আচ্ছা, তো এই করোনার সময়টাকে বেছে নেওয়ার কোনো আলাদা কারণ আছে? বেছে নেওয়ার একটা আলাদা কারণ তো অবশ্যই আছে, তুমি একটা ভালো প্রশ্ন করেছো। বিকজ কী হয়েছে, আমাদের যে ইন্ডাস্ট্রিটা, ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি বা ধরো এই মডেলিং ইন্ডাস্ট্রি, যারা মেকআপ আর্টিস্ট সবাই, যারা স্টাইলিস্ট, মানে আমাদের এই পুরো একটা টিম নিয়ে একটা কাজ হয় তো ইন্ডাস্ট্রিটা, আমরা প্রত্যেকে না অনেক দিন ধরে বসে আছি, আমাদের কাছে কোনো কাজ নেই, লকডাউনের জন্য পুরো ইন্ডাস্ট্রি বন্ধ ছিল। তো আমার একটা কোথাও গিয়ে মনে হয়েছে যে কোথাও থেকে একটা স্টার্ট তো আমাদের করতে হবে। তো আজকে আমরা যারাই আজকে একত্রিত হয়েছি, আমার বন্ধুরা যারাই এসছে, তো এখানে একজন মডেল আছে, প্লাস সাইজ ওম্যান আছেন, একজন ট্রান্সজেন্ডার আছেন, একজন পিআর ম্যানেজার আছেন, রিপোর্টার আছে, স্টাইলিস্ট আছে। তো প্রত্যেকেই আমরা এই জিনিসটা শুরু করছি যে কিছু একটা কাজ দিয়ে, কিছু একটা পজিটিভ ওয়ার্ক দিয়ে অ্যাটলিস্ট এই প্যান্ডেমিকের পর থেকে যে এপিসোডটা আমাদের লাইফে শুরু হবে সেটা অন্ততপক্ষে কিছু একটা পজিটিভ কাজ দিয়ে শুরু হোক। আচ্ছা, মানে খুবই ভালো, মানে আপনাদের কি বলবো, মানে এই যে কনসেপ্টটা খুবই ভালো লাগলো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? নিশ্চয়ই, দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো যে এই যে আমরা প্রত্যেকেই কোনো একটা গ্যাদারিংসে, কোনো একটা পুজোতে, কোনো একটা বিয়ে বাড়িতে গিয়ে আমরা মেয়েদেরকে আমাদের শুনতে হয় যে এত মোটা হয়ে গেছো কেন, এত আরে ডায়েট করো, বা এত রোগা কেন, মানে কি হাজব্যান্ড খেতে দেয় না, হ্যাঁ, বা মানে আরে ফেয়ারনেস ক্রিম লাগাও, হ্যাঁ একটু স্কিনের একটু কেয়ার করো, বা এই জিনিসগুলো শুনতে হয় না, এগুলো না কোথাও গিয়ে না খুব হার্ট করে অ্যান্ড কোথাও গিয়ে না খুব নেগেটিভিটি ক্রিয়েট করে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে আমাদের বেরোনোটা খুব দরকার। যে যেরকম তাকে সেইভাবে থাকতে দাও, হ্যাঁ, তার মেইন থিং হচ্ছে যে তার আইডেন্টিটি, সে কে, সে কাজটা তার কি করছে, তার সমাজে একটা পরিচিতি আছে। একটা মেয়ে মানেই তার যে সৌন্দর্যটা, তার বডি শেপটা, তার স্কিন কালারটা যে খুব ইম্পর্ট্যান্ট সেটা না, সেটা একদমই না আজকালকার দিনে। একটা মেয়ে খুব স্ট্রাগল করে অনেক কিছু বাধা পেরিয়ে একটা জায়গায় পৌঁছায়, সেটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না।
যেটা সবাই দেখে সেটা দেখে তার বাইরের বিউটিটাকে দেখে, ইনার বিউটিটাকে কেউ দেখে না। সো এই জিনিসটা আমার মনে হয় একটু পাল্টানো দরকার। We are here today to do a concept shoot on body positivism. So as we know that body positive, the theme is catching up getting a lot of currency these days. So when we talk about body positivity, we talk about women who are empowered, who know what they want out of from their life, who are not conscious of their body, rather they own their body, whether it's thin, whether it's fat, whether it's whatever size it is, whatever hairstyle they have, whatever jobs they have, whatever skin color they have. It's all about women empowerment and giving a voice to what a woman really feels about herself. And the shoot is organized by Srimoyi Biswas. She's a photographer, a very dear friend, and we are three women here and who are different sizes, different look, and we have got together to present body positivity to everybody. এখানে আজকে শ্রীময়ীদি আজকে একটা খুব ভালো কনসেপ্ট করেছে উইচ ইজ অন বডি পজিটিভিটি। সো শি ওয়ান্টেড কি আমরা সবাই একসাথে এসে এরকম একটা শ্যুট করে যেটাতে অন্য মানে দি আদার উইমেন দে আর এনকারেজড অ্যান্ড দে দে আন্ডারস্ট্যান্ড কি বডি সাইজ বা শেপ ডাজন্ট ম্যাটার আনটিল অ্যান্ড আনলেস ইউ আর গুড অ্যাট হোয়াট ইউ আর ডুইং। তো এরকম সোসাইটি যে স্ট্যান্ডার্ডস যে প্রেশার উইমেনদের উপরে ক্রিয়েট করে কি এরকম ফেয়ার হতে হবে, হেলদি হতে হবে, বা মানে আমি লাইক আই এম থিন, তো আমাকে সেটাকে নিয়েও ক্রিটিসিজম ফেস করতে হয়। সিমিলারলি যারা হেলদি ওদেরকে ওটাকে নিয়েও ফেস করতে হয়। সো টু পুট আ স্টপ to all these things, basically to stop body shaming, Shri Modi has come up with a fabulous concept, so we all are working together on it today here. আজকে এখানে এই যে বডি পজিটিভিটি নিয়েছি শ্যুটটা হচ্ছে, দিস ইজ ভেরি ইউনিক কনসেপ্ট। সো বিং আ ট্রান্স ওম্যান, তো এই ব্যাপারটা মানে জেনারেলি খুব ক্রিটিসাইজ করা হয় আমাদের মানে সমাজে। সো আমি এটাই বলতে চাই যে এই জিনিসগুলো আজকালকার দিনে খুব একটা বেশি ম্যাটার করে না। লাইক যেরকম 5 জন মানুষ সেরকম সবাই সেম, কাজটাই ম্যাটার করে, আমরা কি করছি, হোয়াট উই ডু। তো দ্যাটস ইট, দিস ইজ ভেরি পজিটিভ ওয়ে। তো আজকে এই শ্যুটটা যেটা অ্যারেঞ্জ করা হয়েছে, দিস ইজ ওয়ান অফ দিস, মানে এই কারণে করা হয়েছে যাতে আমরা এটাকে আরও সবাইকে বলতে পারি, আমাদের শ্রোতাদেরকে বলতে পারি যে আফটার অল উই অল আর হিউম্যান, সবাই সমান আমরা, অ্যান্ড আমরা সেইভাবেই এগোতে চাই আগে। এখানে আজকে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি অনেক জায়গায় মেকআপ করেছি, কিন্তু এদের যে কনসেপ্টটা আজকে আছে এই কনসেপ্টের মেকআপ আমি কখনো আগে করিনি, ফার্স্ট টাইম এখানে করছি। আর আজকে যারা এখানে আছে, কেউ হয়তো মোটা, কেউ হয়তো রোগা, কারোর হয়তো চুল একদমই ছোট, কারোর হয়তো লং হেয়ার, কিন্তু আমি এদেরকে আজকে আমার মতো করে সাজিয়ে সুন্দর করতে পেরেছি। আমাদের ইন্ডাস্ট্রিতে যে মডেলস বা কোনো হিরোইন যারা আছেন, তারা হয়তো কারোর কম চুল বা কারোর হয়তো একটু ছোট চুল, ওইগুলো নিয়ে অনেক সময় অনেক প্রবলেম ফেস করেছে তারা। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির বা সিনেমা ইন্ডাস্ট্রির যে কনসেপ্টটা রয়েছে সেটা একটু আলাদা। কিন্তু আজকে আমি যেখানে এসেছি এদের এইখানে, তো এইখানকার কনসেপ্টটা হলো এতটাই সুন্দর যে আজকে আমার এখানে এসে মনে হয়েছে যে সবাইকেই সুন্দর করে সাজানো যায়, যে তাকে মেকআপ করার জন্য অনেকটা সুন্দর হতে হবে ওইরকম না। যার মন সুন্দর, যার মন অনেক পরিষ্কার, হাসি খুশি, তাদেরকে এমনিতেই সাজলেই সুন্দর লাগবে। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বার্তা দিতে চাইবো যে একদম সবাই মানে কি আমি মোটা না আমি রোগা না আমার চুল নেই কিছু নেই, এটা না ভেবে একদম সুন্দরভাবে মেকআপ করবেন, ব্যাস আপনাদের সবাইকেই সুন্দর লাগবে।